নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। রাশি নিয়ে আলোচনা করছিলাম বৃহস্পতির সঞ্চার। বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে সঞ্চার হবে কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্রেই মেষ রাশিতে ছিল, সেখান থেকে সঞ্চার হবে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রেই। কিন্তু বৃষ রাশিতে যে সঞ্চার হবে, বৃষ রাশি শুক্র গ্রহের রাশি, এবং সেইখানে বৃহস্পতি যাবে তো মানে মিত্র নক্ষত্র তো নয়, শত্রু নক্ষত্রে যাবে। সুতরাং ফলাফল কি দেবে? ফলাফল দেখার আগে আমাদেরকে একটু দেখে নিতে হবে যে বৃষ রাশিতে কি কি নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি পাস করবে। বৃহস্পতি পাস করবে কৃত্তিকা, বৃহস্পতি পাস করবে রোহিণী, বৃহস্পতি পাস করবে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে। তিনটেই রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র। এই যে গ্রহগুলো, এই গ্রহগুলোর বৃহস্পতির সাথে কিন্তু খুব ভালো সংযোগ। রবি বৃহস্পতি, বৃহস্পতি চন্দ্র, বৃহস্পতি মঙ্গল, খুব গুড একটা কম্বিনেশন। এই কম্বিনেশনে কখনোই কোনো বৃহস্পতি খারাপ রেজাল্ট দেয় না। এই গ্রহগুলোতে, এই নক্ষত্রের গ্রহগুলোতে কখনোই খারাপ রেজাল্ট দেয় না। সুতরাং বৃহস্পতি যে বৃষ রাশিতে গেছে, যাবে হচ্ছে 1 মে 2024, থাকবে এখানে 14 মে 2025 সাল অবধি, অর্থাৎ 1 বছর 14 দিন বৃষ রাশিতে থাকবে। তারপরে আবার 15 মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করবে। তার মধ্যে আজকে আমরা জানবো ধনু এবং মকর রাশির কি ফলাফল। আগে আমরা জেনে নেব ধনু রাশি থেকে কোন ঘরে, এতদিন পঞ্চম ঘরে ছিল, এখন ষষ্ঠ ঘরে বৃহস্পতি ট্রানজিট হবে। এবং ধনু রাশি থেকে কোন কোন ঘরে দৃষ্টি দেবে? দ্বিতীয় ঘরে, দশম ঘরে এবং 12th হাউসে দৃষ্টি দেবে। তো এই দৃষ্টিগুলো আমাদের কি কাজে লাগবে? ধনু রাশি থেকে দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে। ধনু রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়া মানে অর্থের জায়গায় সংস্থান এনে দেওয়া, অর্থের সোর্স অফ ইনকাম বাড়িয়ে দেওয়া, অর্থ কিভাবে আপনাদের আপনাদের রোজগারের জায়গায় কিভাবে আপনাকে অর্থ বল বাড়াবে, সেটা একমাত্র জানে বৃহস্পতি। এবং নতুন নতুন কানেকশন এনে দেওয়া এবং আত্মীয় কুটুম্বর সঙ্গে খুব ভালো সম্পর্ক, আপনার কথার দ্বারা, আপনার বাক্যের দ্বারা লোকের সঙ্গে ভালো সম্পর্ক এনে দেবে। 10th হাউসে দৃষ্টি দেওয়া মানে সেখানেও অর্থের সোর্স অফ ইনকাম বাড়িয়ে দেবে, অর্থের যোগান বাড়িয়ে দেবে। কিন্তু এক্ষেত্রেও দেখতে হবে 12th হাউসে মানে এখানে কিন্তু আপনি অসুস্থ হতে পারেন, আপনার শারীরিক প্রবলেম হতে পারে, আপনার অর্থের যেমন রোজগার করছেন তেমন অর্থ খরচাও হয়ে যেতে পারে। এই জায়গাগুলোকে আমাদেরকে দেখে রাখতে হবে। সুতরাং ধনু রাশির জাতক জাতিকাদের যে ফল আমরা পেয়েছি, অর্থের সঞ্চয়ও পাবো, অর্থের জায়গায় সোর্সও পাবো, তেমনভাবে শরীর খারাপ হবে, তেমনভাবে খরচা হয়ে যাবে মেডিসিন পারপাস। কিন্তু আরেকটা জিনিস যেটা রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে ধনুরাশির জাতক জাতিকা বাহনও ক্রয় হতে পারে বা গৃহ ক্রয় হতে পারে, গৃহে শুভ অনুষ্ঠান হতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের একটা কিন্তু ছিল, ভীষণ শত্রু সমস্যা ছিল, সেই শত্রু সমস্যা এখন থাকবে না। এরপরে আসবো মকর রাশি। মকর রাশি থেকে 5th হাউসে এই ট্রানজিট ঘটবে। এতদিন 4th হাউসে ছিল, এখন 5th হাউসে ট্রানজিট ঘটবে বৃহস্পতির। এবং 5th হাউসে ট্রানজিট ঘটা মানেই কিন্তু আমরা উচ্চশিক্ষা, সন্তান নিয়ে সমস্যা, এই সমস্যাগুলো যাদের চলছিল তাদের এখন আর সমস্যা থাকবে না। এছাড়া আমরা দেখব কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে। মকর রাশিতেই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং রাশি থেকে 9th হাউস ও 11th হাউসেও দৃষ্টি দিচ্ছে। তাহলে 9th হাউসে যখন দৃষ্টি দিচ্ছে তখন ভাগ্যের জায়গা খুলে যাবে এবং মকর রাশির জাতক জাতিকাদের যে কাজে হাত দেবে সেই কাজেই সমস্যার সমাধান হবে। দাম্পত্য জীবন ভীষণভাবে ভালো। যাদের বিবাহের সম্ভাবনা ছিল না, এতদিন ধরে হচ্ছিল না, 7.5 জন্য প্রবলেম হচ্ছিল, তাদের এখন বিবাহের যোগ, বিবাহের সম্ভাবনা। চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি এবং ভাগ্যোদয়। মকর রাশির জাতক জাতিকাদের 7.5 ভয়টা কাটিয়ে দিয়ে এখন থেকে এই বছরটা ভাগ্যের উদয় হবে। আশা করব মকর রাশির জাতক জাতিকারা খুব ভালো থাকবেন। আমি এই যে ট্রানজিটগুলো বলছি, ট্রানজিটগুলো সাধারণত ট্রানজিট মানে রাশিফলগুলো বলছি। হয়তো দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকার 7.5 চলা সত্ত্বেও তার দশা অন্তর্দশা ভালো, তাহলে আমি যে ফলাফল বলছি তার থেকেও ভালো ফলাফল হতে পারে। বা দশা অন্তর্দশা খারাপ,
তখন দেখা যাবে ফলাফল খারাপ। ম্যাম আপনি যা বলছেন মিলছে না, এটা কিন্তু বলা ভুল। কারণ আপনার পার্সোনাল ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে, আপনার নিজস্ব ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আপনার নিজস্ব একটা চার্ট বেরোয়, সেই চার্টের সঙ্গে ট্রানজিটটা মিলিয়ে আমাদের ফলাফল বলতে হয়। এখানে কারোর পার্সোনাল চার্ট বলি না, সেই জন্য ট্রানজিট বলি। সেটার সঙ্গে চেম্বারে এসে অবশ্যই নিজের পার্সোনাল চার্ট দেখিয়ে নেওয়া প্রয়োজন। প্রত্যেকটা যখন ট্রানজিট হয়, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এগুলো ট্রানজিট হলে প্রত্যেকটাতে দেখিয়ে নেওয়া ভালো। তাহলে আপনার সম্মুখে যে বিপদ, সেই বিপদ উপস্থিত হয় না। যারা দেখাতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন করতে চাইছেন অনলাইনেও করে নিতে পারেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।